আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন অবস্থার মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে আপনার সমস্ত চেষ্টা বৃথা যাচ্ছে? মনে হচ্ছে সমস্যার সমাধান আর আসবে না। তবে শুনুন, আল্লাহর রহমত যখন আসে তখন এমন তিনটি বিশেষ সংকেত পাওয়া যায় যা আপনাকে নিশ্চিত করে যে আপনার দুঃখ কষ্ট দূর হতে চলেছে। এই সংকেতগুলো এমনকি অনেক মানুষ চিনতেও পারেন না, কিন্তু আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হতে পারেন আপনি এই সংকেতগুলো জেনে ভাগ্যবান হবেন। আপনার জীবনে কখনো এমন হয়েছে যে মনে হয়েছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন? হয়তো আপনি দিনের পর দিন দোয়া করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না। এই সময়ে শয়তান আমাদের মনে সন্দেহ ঢুকায় এবং বলে যে দোয়া করার কোনো লাভ নেই। কিন্তু জেনে রাখুন, এটি আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেন, আমি কি মানুষের ধারণা করেছি যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? এই পরীক্ষা আসলে আপনার প্রতি আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন। তিনি আপনার ঈমানকে পরিপক্ক করতে চান। মনে করুন হযরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী। তিনি বহু বছর কঠিন রোগে ভুগেছেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর কাছে প্রার্থনা করে গেছেন। ফলস্বরূপ আল্লাহ তাকে শুধু সুস্থতা দেননি, বরং দ্বিগুণ সম্পদ এবং সুখ ফিরিয়ে দেন। এটি আমাদের শিক্ষা দেয় যে ধৈর্য ও দোয়া আল্লাহর রহমতের মূল চাবিকাঠি। আল্লাহ আমাদের কোন তিনটি নিশানির মধ্যে জানিয়ে দেয় যে আমাদেরকে আল্লাহ সাহায্য করছেন। ১ নাম্বার, আপনার দোয়ার পর হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। যখন আপনি গভীর মনোযোগ এবং বিশ্বাসের সঙ্গে দোয়া করেন, তখন যদি আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়, এটি আল্লাহর একটি বিশেষ সংকেত। এই প্রশান্তি প্রমাণ করে যে আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তা কবুল করেন। তবে দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হবেন না। অনেক সময় এই প্রশান্তি আসে আল্লাহর কুদরতে, যা আমাদের মস্তিষ্ক এবং হৃদয়ে স্থিতিশীল আনে। এটি শুধু আধ্যাত্মিক নয়, বরং আপনার দেহ এবং মন উভয়কে সুরক্ষিত রাখে। ২ নাম্বার, জীবনের কঠিন সমস্যাগুলোর সহজ সমাধান আসতে শুরু করে। যখন আপনি এমন কিছু সমস্যার সমাধান পান যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল, এটি আল্লাহর রহমতের আরেকটি বড় নিদর্শন। কোরআনে আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করি। ধরুন আপনি আর্থিক সংকটে আছেন এবং কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছেন না। হঠাৎ একটি নতুন চাকরির সুযোগ আসে বা কোনো বন্ধু আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করে। এটি আল্লাহর ইচ্ছার ফসল। ৩ নাম্বার, আপনার পাশে সঠিক মানুষ এসে দাঁড়ায়। আল্লাহ কখনো সরাসরি সাহায্য করেন, আবার কখনো অন্য মানুষের মাধ্যমে। হয়তো কেউ আপনার জন্য দরকারি পরামর্শ দিল বা এমন একটি কাজ করলো যা আপনার জীবনের দিক পরিবর্তন করলো। এটি একটি বিশেষ সংকেত যে আল্লাহ আপনাকে সাহায্য করতে চাইছেন। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অপরকে সাহায্য করো ন্যায়ের পথে। একবার এক যুবক তার পড়াশোনার খরচ জোগাতে পারছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুদিন পর তার এক আত্মীয় অপ্রত্যাশিতভাবে আর্থিক সাহায্য করলেন। এটি আল্লাহর রহমতের এক উজ্জ্বল উদাহরণ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর সাহায্য আসার জন্য ধৈর্য এবং দোয়ার কোনো বিকল্প নেই। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি এবং আল্লাহর পরিকল্পনাকে বুঝতে ব্যর্থ হই। মনে রাখবেন, আল্লাহ আপনাকে যা দেবেন তা আপনার জন্য সেরা সময়ে দিবেন। তাই এই সাহায্যের নিশানিগুলো দেখতে পেতে হলে আপনার দোয়ার শক্তি কিভাবে আরো বাড়ানো যায় তা আপনাকে
আপনাকে জানতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতকে নিজের জীবনে আকৃষ্ট করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি এই সংকেতগুলো আপনার জীবনে অনুভব করেছেন কিনা।